আসবো একটু। হ্যাঁ এসো। বলো। বসতে বলবে না? সত্যি কোনো প্রয়োজনীয় দরকার আছে? আই মিন একাডেমিক রিলেটেড কিছু? হ্যাঁ, আমি একটু দরকারি কথা বলতেই এখানে এসেছি। দেখো আমি এটুকু তোমার থেকে এক্সপেক্ট করবো যে আমাদের মধ্যে কোনো ব্যক্তিগত কথা হবে না। এটুকু সম্মান তুমি রাখবে। জানি আমি কোনো ব্যক্তিগত কথা বলতে এখানে আসিনি। বসো। What's your problem? বল। আসলে আমার কিছু বই দরকার ছিল। লাইব্রেরিতে গিয়ে দেখলাম বইগুলো নেই। ওগুলো কি অর্ডার করা যাবে? তাহলে খুব সুবিধা হয়। হ্যাঁ, বাট সেটা তো আমাকে বলার কথা নয়, লাইব্রেরিয়ানকে বলতে হবে। আসলে নতুন জয়েন করেছি তো, কাকে বলবো বা কতটা বলা ঠিক হবে সেই জন্যই। দেখো, ডিপার্টমেন্টে যদি কোনো বই লাগে সেটা ওই ডিপার্টমেন্টের টিচার ডেফিনেটলি বলতে পারে। আর বাজেটটা যখন আমাদের কাছে আসবে তখন অ্যাপ্রুভালের প্রশ্ন। তুমি ওগুলো রেকমেন্ড করে দাও, আমরা নিশ্চয়ই অ্যাপ্রুভ করে দেবো। ঠিক আছে। আর কিছু? না। ভালো আছো তুমি? তোমাকে মনে হচ্ছে না যে এই প্রশ্নটা একটু ব্যক্তিগত? এত বছর ধরে একটা ব্যক্তিগত সম্পর্ক যখন ছিল, জানি এখন নেই, কিন্তু সবটা কি অস্বীকার করা সম্ভব? হ্যাঁ, ভালো আছে। আমি এটুকুই জানতে চাই, আর কিছু না। আশা করি তুমি নিশ্চয়ই খুব ভালো আছো। ইংল্যান্ডে গিয়ে ভালো ছিলাম না, একদিনের জন্য ভালো ছিলাম না, কিন্তু এখন এখানে ফিরে এসে হাঁপ ছেড়ে বেঁচেছি। রিয়েলি? তাই নাকি? হ্যাঁ, আমি যেটা করেছিলাম সেটা আমি ভুল করেছিলাম, আর সেটার মাসুল আমাকে আমার জীবন দিয়ে দিতে হয়েছে। তবু ভুলটা তো ভুলই। তবে এখন কিন্তু আমি খুব ভালো আছি। আমি তো এটাই চেয়েছিলাম, একটা ভালো কলেজে পড়াবো, একটা ভালো অ্যাসোসিয়েশনে থাকবো। বাট তুমি তো এখন আরো ভালো অ্যাসোসিয়েশনে ছিলে। সবার জন্য সব জায়গা ঠিক হয় না শঙ্খ, সেটা আমি যাওয়ার আগে বুঝিনি, কিন্তু যাওয়ার পরে বুঝেছি। হ্যাঁ, এনিওয়ে আমাদের কাজের কথা মনে হয় শেষ হয়ে গেছে। আমি জানি শঙ্খ যে তুমি আমাকে কোনোদিন ক্ষমা করতে পারবে না, তাই আমি তোমার কাছে ক্ষমা চাইবও না। চেষ্টা, সেই মুহূর্তে আমার মনের যে অবস্থা হয়েছিল সেটা তোমার পক্ষে কোনোদিনও বোঝা সম্ভব হয়ে ওঠেনি। কিন্তু আজও তুমি বুঝতে পারবে না যে আমার মনটা ঠিক কিভাবে ভেঙে গিয়েছিল। তবে জীবন তো পাল্টায়, আর সময়ও থেমে থাকে না। আমি নিজেকে গুছিয়ে নিয়েছি। সত্যি তাই? আজ আমার তোমাকে নিয়ে কোনো অসুবিধা নেই। আগের এই অনুভূতি যদি থাকতো তাহলে আমি বোধহয় তোমার সাথে কোনো কথা বলতে পারতাম না। অনুভূতিটা নেই বলেই এই যে দেখো কেমন সহজে কথা বলছে। তাই আশা করবো যে তোমার আর আমার এই সহজ সম্পর্কটুকু থাকবে। আই মিন আমরা এখন এই কলেজে দুজন কলিগ।
আর এটাও আশা করবো এর সঙ্গে যে সেইটুকু সম্মান আমরা পরস্পরকে দেব। ব্যক্তিগত কথা বলে আমি তোমায় কখনো বিপর্যস্ত করবো না, আর আমিও তোমায় কখনো তোমার ব্যক্তিগত কোনো কথা বা কোনো কিছু সম্বন্ধে জিজ্ঞেস করবো না। একটা প্রশ্ন জিজ্ঞেস করব, তোমার জীবনে কি এমন কেউ এসেছে যে তোমার দুঃখ কষ্ট সব নিরাময় করে দিয়েছে? এসেছে। কে এসে? দেখো শ্রেষ্ঠা, এই প্রশ্নের উত্তরে একজনের ব্যক্তিগত জীবন জড়িয়ে আছে, তাই তোমাকে আজ আমি এই প্রশ্নের উত্তর দিতে পারবো না। যদি সত্যি কোনোদিন তার থেকে অনুমতি পাই তাহলে আমি বলবো। তুমি তাকে খুব ভালোবাসো না? শ্রেষ্ঠা, তুমি তো আমার ধরনটা জানো। আমি যখন যাকে ভালোবাসি বিচ্ছিন্নভাবে ভালোবাসি, আমার পিছু ফেরার কিচ্ছু থাকে না। শঙ্খ, আমার খুব জানতে ইচ্ছে করছে যে সেই বিশেষ মানুষটি কে। আমি 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 তো বললাম যে আমি তাকে ভালোবাসি। ইনফ্যাক্ট আই ডোন্ট নো যে either she love me or not। ওর সাথে আমার এই ব্যাপারে কোনো আলোচনা হয়নি। যদি কোনোদিন আলোচনা হয় তাহলে আমি ওর অনুমতি নিয়ে অবশ্যই তোমাকে বলবো তার নাম, কিন্তু এখন এটা বলা সঠিক সময় নয়। তুমি একজনকে ভালোবাসো আর সে তোমাকে ভালোবাসে না? এটা সম্ভব এই পৃথিবীতে? হ্যাঁ, সম্ভব। এরকম ঘটে, সবাই তো আর একরকম নয়। মানুষটাকে আমার খুব জানতে ইচ্ছে করছে, ভীষণ দেখতে ইচ্ছে করছে। এমন মানুষও আছে পৃথিবীতে যাকে শঙ্খ রায় চৌধুরী হাতছানি দিয়ে ডাকছে আর সেই হাতছানি অগ্রাহ্য করছে। এর রং চেষ্টা। শঙ্কর রায়চৌধুরী কাউকে হাতছানি দিয়ে ডাকার লোক নয়, এটা তোমার বোঝা উচিত ছিল। শঙ্কর রায়চৌধুরী নিজের আবেগ নিজের মধ্যে ধরে রাখে, সে কখনো সেটার বহিঃপ্রকাশ করতে চায় না। মেবি এটা তার সমস্যা। অনেক সময় সে অনেক কিছু বলতে চায় কিন্তু বলতে পারে না, সেটা সে উল্টো করে বলে ফেলে। এটাও বলে তার সমস্যা। দেখো, কেউ যদি শতপ্রণোদিত হয়ে আমার কাছে না আসে, আমি নিজে কোনোদিন তার কাছে এগিয়ে যেতে পারবো না। এই এতগুলো দোষ, এতগুলো সমস্যা ভরা একটা মানুষ, কাছের মানুষটা তার কাছে আসবে কি করে? আমি তো এসেছিলাম একদিন তোমার কাছে। ওই যে বললাম শ্রেষ্ঠা, সব মানুষ একরকম নয়। যাকে থাকে সে প্রসঙ্গ থাক। বলছি, আমার যদি কখনো কোনো হেল্প লাগে, মানে এই স্টুডেন্ট এক্সাম এসব ব্যাপারে, আমি কিন্তু তোমার কাছে আসবো। Definitely. You're most welcome. স্যার, আসবো? Come in. কি ব্যাপার তোমরা বলো? মোহর, এই মেয়েটা সত্যিই তোমাদের কলেজের একটা অ্যাসেট, খুব ইন্টেলিজেন্ট। আপনি আমার ইন্টেলিজেন্সের কি প্রমাণ পেলেন ম্যাম? আপনার সঙ্গে তো সেভাবে ক্লাস করাও হয়নি, শুধুমাত্র একটা ইন্ট্রোডাক্টরি ক্লাস হয়েছে। আর তাতে যে খুব একটা পার্টিসিপেট করেছি তাও না। ক্লাসে সবাই বলছিল। আপনি এটা ঠিক বললেন না ম্যাম।
অন্তত আমার সম্পর্কে ক্লাসের কেউই আপনাকে ভালো কথা বলবে না। তাহলে আমি জানলাম কি করে? সেটাই তো ভাবছি ম্যাম। মোহর, আমরা যে কাজে এসেছি সেটা করে আমরা বরং চলে যাই। কি কাজে এসছো তোমরা আমার কাছে? স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন।